কাথি প্রভাত কুমার কলেজের শতবর্ষের অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীরা। অবিভক্ত মেদিনীপুর তথা বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান কাথি প্রভাত কুমার কলেজ। দেখতে দেখতে এই কলেজ 100 বছরে পা দিল। 1926 সালে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র 39 জন ছাত্রছাত্রী নিয়ে 1926 সালের 15ই জুলাই এই কলেজে যাত্রাপথ শুরু হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গৌরব মাখা ইতিহাস নিয়ে এই কলেজ আজও অবিভক্ত মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুরের শিক্ষা মানচিত্র এক উজ্জ্বল প্রতিষ্ঠান। কাথি প্রভাত কুমার কলেজে শতবর্ষের অনুষ্ঠানে এলেন কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা। পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরে অবস্থিত কাথি প্রভাত কুমার কলেজ জেলা তথা রাজ্যের শিক্ষা মানদণ্ডে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 2026 সালে এই কলেজ শতবর্ষে পা দিয়েছে। এই কলেজের 100 বছরের ইতিহাসের সঙ্গে সাক্ষী অনেক কৃতি ছাত্রছাত্রীরা। এই কলেজের কৃতি ছাত্রছাত্রীরা নিজের কর্মজগতের স্বমহিমায় নিজেদের প্রতিভার ছাপ রেখেছে। এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি এই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তাই বলা ভালো, এই কলেজ থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটেছিল। রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রত্যাশা, দেশের উল্লেখ্য কলেজগুলির মধ্যে সামনে আসুক কাথির প্রভাত কুমার কলেজ। কেন্দ্রীয় উচ্চ শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমি প্রথমে একজন শিক্ষক, পরে সাংসদ মন্ত্রী। পিকে কলেজ ভিত গড়ার কারিগর এই গৌরব উজ্জ্বল মন্দির ও ঐতিহাসিক প্রাণ কেন্দ্র। আমাদের বর্তমান শিক্ষার প্রসার আরও আধুনিক করতে হবে। কাথি প্রভাত কুমার কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী, রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস, কাথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, কাথির প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রবোধ সিনহা, কলেজের অধ্যক্ষ ডক্টর অমিত কুমার দে, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, উত্তর কাথির বিধায়ক সুমিতা সিনহা প্রমুখ। 3 দিনের এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলবে আগামী বুধবার পর্যন্ত। 30 জন ছাত্র নিয়ে একটি প্রতিষ্ঠান শুরু হয়েছে। ধাপে 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 সেই প্রতিষ্ঠান আজকে মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম কলেজ হিসেবে পরিণত হয়েছে। যাত্রা মোটেই সুগম ছিল না। নানা প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে 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 কলেজ আজকে এই পরিস্থিতিতে এসেছে এবং প্রায় 6000 ছাত্রছাত্রী, 26টি স্নাতক স্তরে এবং 6টি স্নাতকোত্তর স্তরের বিষয় এখানে পড়াশোনা করানো হচ্ছে, গবেষণা করানো হচ্ছে। 1926 সাল আপনারা যদি দেখেন, যখন কাঁথিতে শ্রী বিশ্বম্ভর দিন্দা তার পুত্রের অকাল প্রয়াণে তার পুত্রের নামে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন, তখন বিশ্ব এবং ভারতবর্ষের পরিস্থিতি 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে সারা বিশ্ব জুড়ে একটি কনফ্লিক্ট বা যুদ্ধের যে আবহাওয়া, সেই জায়গা থেকে তখন লিগ অফ নেশন তৈরি হচ্ছে। জার্মানি এই 26 সালে লিগ অফ নেশনে যুক্ত হয়, অর্থাৎ চেষ্টা হচ্ছে যে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন যেন না হয়। হিটলার তখন তার নাৎসি পার্টিকে আবার নতুন করে তৈরি করছে জার্মানির ক্ষমতা দখলের জন্য। 1926 সালে টেলিভিশনের আবিষ্কার হচ্ছে। স্কটিশ সায়েন্টিস্ট বেয়ার টেলিভিশন, প্রথম টেলিভিশন সে তার আবিষ্কার করছে। 1926 সালে ব্রিটেনের কয়লা খনির শ্রমিকেরা ইউরোপের সবচেয়ে বড় শিল্প ধর্মঘট ডাকছে। 9 দিন ব্যাপী দীর্ঘ শিল্প ধর্মঘটে ইউরোপ তথা সারা বিশ্বে শ্রম আন্দোলনের পটভূমি তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে ভারতবর্ষে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে শিল্প, শ্রম আন্দোলন এবং কৃষক আন্দোলনের পটভূমির জায়গা 1926 সাল। 1926 সাল 1925 সালে কাকরি ষড়যন্ত্র মামলার বিচার পর্ব শুরু হচ্ছে। 1926 সালে বিপ্লবী আন্দোলনগুলি যেমন দাঁড়া বাঁধছে, একই সঙ্গে ব্রিটিশকে তাড়ানোর জন্য আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেও তাও ধীরে 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 আরো বল পাচ্ছে। এরকম একটি সময় যখন সারা আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক বলুন, কূটনৈতিক বলুন, সামাজিক বলুন পরিস্থিতি, তখন এই কাঁথিতে বসে নাগরিক কর্তব্যের জন্য, উচ্চ শিক্ষার জন্য এই কাঁথির এক বিশিষ্ট মানুষ শ্রী বিশ্বম্ভর দিন্দা
তার ছেলের অকাল প্রয়াণের জন্য একটি কলেজ প্রতিষ্ঠান তৈরি করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজকে যে পঞ্চপ্রণের কথা বলেছেন, 5টি প্রণ নিয়ে নাগরিক কর্তব্য, তার মধ্যে একটি যে বলছেন যে সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে 5টি প্রণ নিয়ে, তাহলেই 2047 সালে আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হব। তো তার একটি কর্তব্য হচ্ছে নাগরিক কর্তব্য। সেই নাগরিক কর্তব্যের একটি কাজ সে সময় কাফির সমাজ, সুশীল সমাজ করেছিল, তার বহমানতা প্রমাণ করছে আজকে আমরা 100 বছরে উপস্থিত হয়েছি। সেই 100 বছরে এই প্রাপ্তি, চরম প্রাপ্তি, এবং তাতে প্রতিটি ছাত্র, প্রতিটি অধ্যাপক, প্রতিটি শিক্ষাকর্মী এবং এ চত্বরের মানুষের অবদান কোনো মতেই ভোলা যাবে না। আজকে কাঁথির এই পিকে কলেজ, সে তার যেমন নিজের প্রাতিষ্ঠানিক গর্বে গর্বিত, কিন্তু আমাদের আরো একটি অন্য গর্বেরও কারণ আছে। কারণ পশ্চিমবঙ্গের পরিবর্তনের, পশ্চিমবঙ্গের অগ্নিশিখা হয়ে আগামীর পথ যিনি দেখাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই পিকে কলেজের প্রোডাক্ট, তিনি ওই পিকে কলেজ থেকে বেরিয়ে এসেছেন। তাই যে শিক্ষার মন্ত্রী, যে অগ্নিভ হয়ে তার যে এই রাজ্যকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এই কলেজের অধ্যাপক, এই কলেজের ছাত্র, এই কলেজের শিক্ষার যে পরিমণ্ডল, সেখান থেকেই তিনি আহরণ করেছেন। সেজন্য আমি তার নেতৃত্বে যে মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পেয়েছি, আজকের সমস্ত গুণীজনদের কাছে নত মস্তকে কুর্নিশ জানাই। আপনারা এরকম একজন সুপুত্রকে পশ্চিমবঙ্গে নেতৃত্ব করবার জন্য তৈরি করে দিয়েছেন। এবং আজকে পিকে কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু প্রোটোকল ভেঙে এই কলেজের 3 প্রাক্তনীদের নাম প্রথমে নেই। অনেকদিন আমাদের এই রাজ্যের মন্ত্রী ছিলেন প্রবোধ সিনহা, আমাদের শিশির অধিকারী সাহেব এবং শৈলজা বাবু, 3 জন আমাদের যারা এই কলেজের সাথে ছাত্র হিসেবে, অধ্যাপক হিসেবে যারা যুক্ত থেকেছে, তারা মঞ্চে আমাদের মাঝে আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দেখার দায়িত্ব যার হাতে ন্যস্ত হয়েছে। এবং আমি মনে করি মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো একজন যোগ্য ব্যক্তির হাতে তিনি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার দায়িত্ব দিয়েছেন, সেই উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় উপস্থিত। আমাদের আরেকজন মন্ত্রী, যাকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের একটি প্রকল্প, প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই স্বপ্ন সাকার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছেন, এই জেলারই মানুষ মাননীয় অরূপ কুমার দাস মহাশয়, তিনিও আমাদের মাঝে আছেন। আমাদের এই স্কুলের বা এই সভার সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লোকসভাতে আমার সহকর্মী সৌমেন্দু অধিকারী, তিনিও আমাদের মাঝে আছেন। উপস্থিত আছেন বিধায়কগণ, দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের দিদি সুমিতাদি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছায়েব সাহেব, এই কলেজের প্রিন্সিপাল সাহেব, উপস্থিত শ্রী ধুমল প্রতীক অশোকজি, আইএএস এসডিও কন্টায় এবং অন্যান্য বিশিষ্টজন। আমি কারো নাম ও আমাদের অনির্বাণ চট্টোপাধ্যায় সাহেবও আছেন, যিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এই কলেজের দায়িত্ব সামলাচ্ছেন। সকলকে এবং আমার সামনে উপস্থিত সুধীজন, গুণী মানুষজন যারা আছেন, তাদেরকে কলেজের প্রত্যেকটি অধ্যাপক, অধ্যাপিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বর্তমানে ভারত সরকারের উচ্চশিক্ষার সাথে সংযুক্ত মন্ত্রী হওয়ার বা শিক্ষা দপ্তরের মন্ত্রী এমওএস হওয়ার পরেও আমার মূল পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক। মন্ত্রীটা পরে, কারণ আমার ব্রেড অ্যান্ড বাটার জীবনের পাওয়া শুরু হয়েছিল শিক্ষক হিসেবে, প্রথমে স্কুলে, তারপরে কলেজ এবং সবশেষে বিশ্ববিদ্যালয়। তো স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থার প্রতিটি আঙ্গিকের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একটা কলেজ, বিশেষত পিকে কলেজের মতো কলেজ, একটি মানুষের জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা আমার থেকে কেউ ভালো বোঝে না।
সুকান্ত মজুমদার আজকে সুকান্ত মজুমদার হয়েছে, তার জন্য অনেকের অবদান আছে, তার মধ্যে অন্যতম আমি যে কলেজে পড়েছি তার অবদান। সেরকম পিকে কলেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এত গুণী ছাত্র দিয়েছে যে পিকে কলেজের এই 100 বছরের হল অফ ফেম যদি তৈরি করা যায়, একটা বিরাট বড় মিউজিয়ামে তা রূপান্তরিত হবে। সেক্ষেত্রে পিকে কলেজের ভূমিকা অনস্বীকার্য। একটা কলেজে একটি ছাত্র বা ছাত্রী 18 বছরের পর মোটামুটি এসে ভর্তি হয় এবং এই 18 বছরের ভর্তির পর তার রাজনৈতিক চেতনা সেই সময় বিকশিত হয়। পড়াশুনোর যে বহির্বিশ্বের যে পড়াশোনার যে ধারণা সেই সম্পর্কে তার অভিজ্ঞতা লাভ শুরু হয়। অতএব তার জীবন গড়ার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যে সময় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে কলেজ। আর পিকে কলেজের এই যে ইতিহাস, 100 বছরের ইতিহাস, 1926 থেকে 2026 পুরোটাই গৌরব গাথার সময়। আমাদের মাননীয় মন্ত্রী বললেন যে 1926 সালে মাত্র 39 জন ছাত্র নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এই সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তা তৈরি হয়। 1985 সাল পর্যন্ত তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। পরবর্তী সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুদৃঢ় করার জন্য এই জেলা সহ এই সংলগ্ন এলাকার তার কাজ নিরলসভাবে পিকে কলেজ করে এসেছে।